আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো যারা মেট্রো রেলে যারা এখনো আবেদন করেন নাই, আর মাত্র ২ দিন আছে। এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো এই বিষয়টা, এই সার্কুলারটা সম্পর্কে। যারা নতুন দেখছেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন। এখানে কিন্তু ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি এই সার্কুলারগুলোতে কিন্তু অপেক্ষমান তালিকায় রাখা হয়। সেখান থেকে কিন্তু পরবর্তীতে নিয়োগ দেওয়া হয়। সো আপনারা যে এই বিষয়টা দেখলে এখান থেকে আবেদন করতে পারবেন। এখানে পদের সংখ্যা, বেতন স্কেল, কিভাবে আবেদন করবেন এবং শেষ ডেট কবে, অর্থাৎ হচ্ছে এই বিষয়টাও কিন্তু আমরা সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা আপনারা কিন্তু বুঝাই দেব। সো ফুল ভিডিওটা দেখলে আপনি বিষয়টা জানতে পারবেন। তো এখানে দেখাই যাচ্ছে যে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর নিম্নলিখিত শূন্যপদ সমূহে পূরণের লক্ষ্যে বাংলাদেশের যোগ্যতা সম্পন্ন অর্থাৎ বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দারাই কিন্তু আবেদন করতে পারবে। ৬৪ জেলার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। সো এখান থেকে আমরা দেখব পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল এবং আবেদনের বিষয়টাকে কিভাবে আপনারা আবেদন করবেন সেই বিষয়টা আমরা দেখাবো। তো ১ নম্বরে যে বিষয়টা বলা আছে, ট্রেন অপারেটর ১ম গ্রেড, বেতন ৩৬,৮০০ টাকা আপনার বেতন ধরা হবে। ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। ৩২ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। তো শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি, তবে শিক্ষা জীবনে কোনো স্তরে ৩য় বিভাগ শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ বিষয়টা আমি একটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করি। ১ নাম্বার হচ্ছে বিষয়টা হচ্ছে আপনি হলো ট্রেন চালক। এটা হচ্ছে মেট্রো রেলের যে চালক, আপনাকে প্রশিক্ষণ দেওয়া হবে। তারপর আপনি চালাবেন। এইখানে বলা আছে ট্রেন অপারেটর, এই হলো পদের নাম। ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। ৩২ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনাকে অনার্স পাস করতে হবে অথবা ডিগ্রি পাস করতে হবে। দেন আপনাকে কিন্তু অবশ্যই বিজ্ঞানে আপনাকে কিন্তু পাস করতে হবে। বিজ্ঞান বিভাগ থেকে কিন্তু আপনাকে স্নাতক ডিগ্রি পাস করতে হবে। সো এরপরে যে বিষয়টা দেওয়া আছে, তৃতীয় বিভাগ অথবা তৃতীয় বিভাগ শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। অর্থাৎ আপনি যদি হচ্ছে 2 পয়েন্টের নিচে পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তো এখানে বিষয়টা এইভাবে এরকম বলা আছে। এরপর হচ্ছে আমরা এখানে দেখব যে প্রশিক্ষণ। সো সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে ন্যূনতম ৬ বছরের মৌলিক প্রশিক্ষণাদি, অর্থাৎ যেকোনো একটা ইনস্টিটিউট হতে সরকারি অথবা প্রাইভেট, তবে সরকারি স্বীকৃতি থাকতে হবে। রেজিস্ট্রেশনভুক্ত প্রতিষ্ঠান থেকে আপনি যদি ৬ মাসের একটা কোর্স করে থাকেন এবং আপনার যদি সার্টিফিকেট থেকে থাকে সেই সার্টিফিকেটটা কিন্তু এখানে শো করতে হবে। কম্পিউটার টাইপিং এর গতি কিন্তু আপনার একটা থাকতে হবে। তো এই হলো বিষয়। এরপর হচ্ছে যে বিষয়টা, কাজের সংক্ষিপ্ত বিবরণ, যেমন মেট্রো রেল চালানো, মেট্রো রেল স্টেশনের ব্যবস্থাপনা, অপারেশন কন্ট্রোল সেন্টার দায়িত্ব পালন। এই দায়িত্বগুলো কিন্তু আপনাকে দেওয়া হবে। অর্থাৎ আপনি ট্রেন চালাবেন এবং স্টেশনের ব্যবস্থাপনাগুলো পরিদর্শন করবেন। এই হলো মূলত বিষয়। সো আবেদন ফর্ম পূরণ এবং কিভাবে আবেদন করবে সেই বিষয়টা এখানে দেওয়া আছে। সো এখানে হচ্ছে ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত হতে হবে। এই বয়সটা আপনাকে এসএসসি সার্টিফিকেট অনুযায়ী ধরা হবে। সো এরপরে দেওয়া আছে আধা সরকারি স্বায়ত্তশাসিত বা সরকারি কোনো চাকরি যদি কেউ করে থাকেন, সেক্ষেত্রে এইটাতে যদি আপনি আবেদন করেন, এখানে যদি আসতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ছাড়পত্রের মূল কপি বা প্রত্যয়নপত্র আপনাকে কিন্তু জমা দিতে হবে। তো এই হলো বিষয়ের উপর আমরা দেখব নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু পরিবর্তন করা হবে বা এবং সেগুলো অনুসরণ করা হবে। সো এরপরে এখানে দেওয়া আছে ট্রেন অপারেটর পদের প্রার্থী লিখিত এবং মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীকে কোম্পানি নির্ধারিত মনোবিজ্ঞানী প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত, এখানে দেওয়া আছে ফিজিওলজিক্যাল টেস্টে অংশগ্রহণ করতে হবে এবং কোম্পানির নির্ধারিত চিকিৎসা প্রতিষ্ঠান কর্তৃক সম্পাদিত স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনাকে কিন্তু ফিজিক্যালি যে টেস্টগুলো আছে এগুলো করানো হবে চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পর। সো এরপরে ট্রেন অপারেটর এবং স্টেশন কন্ট্রোল পদে পরস্পর বদলিযোগ্য এবং চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থী সমজাতীয় সমগ্রেডের অন্য যেকোনো পদে কর্তৃক নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালন করতে হবে। অর্থাৎ যে বিষয়টা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে আপনার যখন জব হবে তারপর আপনার কি দায়িত্ব থাকবে, কিভাবে আপনি হচ্ছে অর্থাৎ ধাপে ধাপে, অর্থাৎ আপনি কিছুক্ষণ ডিউটি করলেন, একটা সময় দেওয়া আছে, তারপর আরেকজন, এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। কোনো প্রকার টিএ দিয়ে দেওয়া হবে না এবং এখানে পদের সংখ্যা কম বেশি করার অধিকার তারা রেখে থাকে। এবং এখানে যে বিষয়গুলো দেওয়া আছে, চাকরির নির্ধারিত অতিরিক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরকে ভবিষ্যতে চাকরিতে প্রবেশের পূর্বের অর্জিত অতিরিক্ত যোগ্যতার জন্য কোনো সুবিধাবাদী দাবি করতে পারবে না। সো ট্রেন অপারেটর পদে নিম্ন বর্ণিত শর্তসমূহ পূরণকারী তৃতীয় লিঙ্গের প্রার্থীরা আবেদন করতে পারবেন। অর্থাৎ এই ট্রেন অপারেটর পদে তৃতীয় লিঙ্গের প্রার্থীরাও কিন্তু আবেদন করতে পারবেন। যাই হোক, এখন আমরা দেখব কিভাবে আপনি আবেদন করবেন। সো এই বিষয়টা এখানে দেওয়া আছে। আবেদন হচ্ছে ২ সেপ্টেম্বর ২০২৫ থেকে ১০ ঘটিকায় শুরু হয়েছে। অর্থাৎ আজকে হচ্ছে ২৯ তারিখ। ২৯ তারিখ মাত্রই পড়লো, আমরা রাত্রে ভিডিওটা করতেছি। সো এই ভিডিওটা যখন হচ্ছে এই সার্কুলারটা চালু হয় তখন একবার আমরা ভিডিও অবশ্য দেওয়া হয়েছিল এই সার্কুলার সম্পর্কে। তো আজকে যেহেতু আর ২ দিন আছে মাত্র, ২৯ তারিখ এবং ৩০ তারিখ, এই ২ দিনের মধ্যে যারা আবেদন করবেন আপনারা কিন্তু আবেদন করে নিতে পারেন। এখানে দেওয়াই আছে ২ সেপ্টেম্বরে শুরু হয়েছে এবং আবেদনের শেষ জমাদান তারিখ
30 সেপ্টেম্বর বিকাল 5 ঘটিকা এই সময়ের মধ্যে কিন্তু আপনারা আবেদন করবেন বা এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। সো আপনারা নিজেরাও আবেদন করতে পারেন। যদি আপনাদের বাসায় বা হাতে যদি পিসি একটা না থাকে কম্পিউটার দোকানে যাওয়ার প্রয়োজন নেই। আমাদের এই নাম্বার একটা আছে এখানে। আমাদের এই নাম্বারে যে কোনো বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির সার্কুলারের আবেদন আমরা করে দেই। আপনি চাইলে আমাদের এই নাম্বার থেকে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আবেদনটা করে নিতে পারবেন। 01775830312 01775830312 এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যোগাযোগ করার পরে আপনার ডকুমেন্টগুলো দিবেন, আমরা সুন্দর করে আপনাকে আবেদন করে অ্যাপ্লিকেশন কপিটা আপনাকে পাঠিয়ে দেবো। সো চাইলে যোগাযোগ করতে পারেন, যে কোনো সার্কুলারের জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো এখন নিজে আবেদন করতে চাইলে নিজের পিসি ল্যাপটপ থেকে থাকলে এই যে ডিএমটিসিএল থেকে আপনারা প্রবেশ করে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে যে বিষয়গুলো লাগতে হবে, ফটোশপের মাধ্যমে 300x300 পিক্সেল একটা ছবি এবং 300x80 পিক্সেল একটা স্বাক্ষরকে ক্রপ করে কেটে নিয়ে কিন্তু আপনাকে আবেদনের জন্য সাবমিটগুলো দেওয়ার পরে অ্যাপ্লিকেশন কপি থেকে আপনি কিন্তু পেমেন্ট করতে হবে। সো পেমেন্টের জন্য বিষয়ে যে বিষয়টা দেখা আছে এখানে, তো এখানে হচ্ছে 558 টাকা আপনাকে পেমেন্ট ফি দিতে হবে। 558 টাকা পেমেন্ট ফি, ওরে আল্লাহ রে আল্লাহ, কততম পদের গ্রেড এটা দেখি আমরা। ও 10 গ্রেড, কিন্তু এত টাকা হওয়ার যে কারণ কি, যেটা যাই হোক এখানে আমি বিষয়টা বুঝলাম না এত টাকা কেন এটার। যাই হোক, এটা হচ্ছে আপনার মেট্রো রেলের জন্য, তো যার কারণে আর কি এত টাকা পেমেন্ট ফি আর কি। 558 টাকা, অনেক টাকা তো, ওরে আল্লাহ। তো এটা হচ্ছে আপনার 558 টাকা পেমেন্ট ফি দিতে হবে। 558 টাকা পেমেন্ট ফি দিতে হবে, এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। সো এই টাকাটা আপনাকে টেলিটক সিমে রিচার্জ করতে হবে। রিচার্জ করার পর এর সঙ্গে আরও 5-7 টাকা 10 টাকা বেশি রিচার্জ করবেন। SMS এর বিষয় আছে, 2টা SMS এর জন্য কেটে যায়। সো এখানে আবেদনের জন্য DMTCL স্পেস ইউজার আইডি লিখে 16322 নাম্বারে আপনি পেমেন্ট করবেন। DMTCL স্পেস ইউজার আইডি লিখে 16322 নাম্বারে পেমেন্ট করবেন। ইউজার আইডিটা কই পাবেন? অ্যাপ্লিকেশন কপির নিচে অ্যাপ্লিকেশন যে ইউজার আইডিটা আছে সেটা থেকে আপনি নিয়ে আপনি 16322 নাম্বারে পেমেন্ট করবেন। পরবর্তীতে আপনি স্পেস পিন দিয়ে চূড়ান্তভাবে আপনি পেমেন্টটা করে দিলে কিন্তু আপনার পেমেন্টটা সম্পূর্ণভাবে হয়ে যাবে এবং আপনার আবেদনটাও কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো এই সার্কুলারগুলো আবেদন শেষ হওয়ার পর কিছুদিনের মধ্যে কিন্তু ডেকে থাকে। তো আপনি কিন্তু যাওয়ার পরে সেখান থেকে কিন্তু আপনি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে ইনশাআল্লাহ আপনার কিন্তু একটা চাকরি হয়ে যাবে। সো এই হলো মূলত বিষয়। আশা করি আপনি সার্কুলারটা সম্পর্কে জেনেছেন, বুঝেছেন। তো অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং আবেদন করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।